বোরিং স্ট্যাটিক ভিডিওকে এরকম সিনেম্যাটিক লুক দিতে চান? চলুন সেভার ইফেক্টস এর ম্যাজিক মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো স্ট্যাটিক ভিডিওকে জীবন্ত করুন। দেখে নিন আফটার ইফেক্ট 2027 এর সহজ সেভার টিউটোরিয়াল। সাধারণ ফুটেজ দিয়ে দর্শক বোর করবে না। আজই শিখুন সেভার প্লাগইন দিয়ে ভিডিওকে নেক্সট লেভেলে নেওয়ার উপায়। তো ঠিক আছে, শুরু করা যায়। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এরকম একটা ডেট ভিডিওতে আপনি কিভাবে লাইভ করে তুলবেন চলুন দেখে নেই। দেখুন এখানে কি করে ব্যাপারটা একেবারে লাইভ হচ্ছে। চমৎকার একটা ইফেক্টস এখানে চলে আসছে। এই ইফেক্টটা আমরা কিভাবে দিব চলুন সেটা শুরু করা যাক, বা কিভাবে আমরা তৈরি করব। তা আমি শুরুতে একটা নিউ কম্পোজিশনস তৈরি করলাম। এখানে প্রথমে আমাকে ওই ভিডিওটা নিয়ে আসতে হবে। এটা আমি আমার অ্যাসেট ফোল্ডার থেকে এই যে ভিডিও, এটাকে আমি নিয়ে আসছি। আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও যেখানে আপনি এই ধরনের ইফেক্টগুলো দিবেন সেটা অবশ্যই ডাউনলোড করে রেখে দিবেন অ্যাসেট ফোল্ডারে, এবং সেখান থেকে এখন প্রথম কাজ হচ্ছে, যেহেতু এটার উপর আমি ইফেক্টটা দিব, আমি মূল ভিডিওটাকে উপরে দিব না, আমি এটাকে কি করব, একটা ডুপ্লিকেট কপি করে নেব। সেটা আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করতে পারি। তো শর্টকাট কি কিভাবে ইউজ হয়, কোথায় ইউজ হয়, সেগুলো আমি একটা লিস্ট দিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়েছি। আপনারা কাইন্ডলি প্লেলিস্ট থেকে সেটা দেখে নেবেন। আচ্ছা, এতে আপনার কাজ অনেক ফাস্টার হবে। তো এবার এই যে আমি এটা তৈরি করলাম, এই লেয়ারের উপরে আমরা কোনো শেপ বা অন্য কিছু তৈরি করতে গেলে খালি জায়গায় ক্লিক করে তৈরি করতাম, বাট এবার আমি এটাকে মাস্কিং করব। মানে এই যে ইটা আছে, আমি চাচ্ছি যে এখানে লাইট ইফেক্টটা জ্বলবে, এর যেই স্টার্ট বাটনসটা আছে। সো এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে যখন কোনো অবজেক্ট বা কোনো ভিডিও বা কোনো ইমেজের উপর সিলেক্টেড অবস্থায় থাকে, তখন যদি আমরা এখান থেকে কোনো অবজেক্ট ড্র করি তখন সেটা একটা মাস্ক। যেমন এখান থেকে আমি এটা ইলিপস নেব, যেহেতু এটা রাউন্ডেড, তো আমি এটাকে ফার্স্টে এইভাবে একটা ইলিপস তৈরি করব। এটা লাল কালার দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এখন আমি যেটা করব, এটাকে এই শেপে আকার ধারণ করব। তো এটা শিফট প্রেস করে আমি যদি ফার্স্টে আমি ভি প্রেস করব, ভি প্রেস করে সিলেকশন বাটনটা নিব, তারপরে আমি মাস্কের উপর ক্লিক করে শিফট ধরে আমি এটাকে এই যে এরকম এই যে দুটো হ্যান্ডেল চলে আসবে। যখন আমি শিফট চেপে ক্লিক করব এরকম হ্যান্ডেল চলে আসবে। এই হ্যান্ডেলটা ধরে আমি ফার্স্টে এটাকে মেলানোর চেষ্টা করব বিভিন্ন কর্নার থেকে। এই যে এরকম আমি এটাকে উপরে রাখবো। তো ফার্স্টে এটাকে আমি এখানে মিলিয়ে দিলাম, আর এটাকে আমি এখানে দেব। এখন এর যে বিজেয়ার হ্যান্ডেলগুলো আছে এগুলো ধরে টেনে আমি দেখুন এই যে এটাকে মিলিয়ে নিচ্ছি। এক একটা হ্যান্ডেল ধরে ধরে আপনি এটাকে সুন্দর করে মিলিয়ে নেন, রাউন্ড করে নেন। আর এখানটায় ধরে আমি এর যে আছে এটার আবার এই যে নিচের হ্যান্ডেলটা ধরে আপনি এই অংশটা মিলিয়ে নেন, এটা নিচের হ্যান্ডেলটা ধরে আপনি এই অংশটা মিলিয়ে নেন এইভাবে। আর যদি বাইরে চলে যায় এখান থেকে ধরে একটু ভিতরে চাপিয়ে দিবেন জিনিসটা। যেমন এখানে একটা বাইরে চলে গেছে, আমি এটাকে একটু চাপিয়ে দিচ্ছি, ফাইন। আর এদিক থেকে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমরা যদি একটু জুম করে দেখি, আমরা অনেকটা একটু উপরে তুলি, আর এটার যে হ্যান্ডেলটা আছে এটাকে একটু সুন্দর করে স্মুথ করে দিই। এগুলো একটু জুম করে কাজ করবেন আপনারা। আর এটা দিয়ে এটার সাথে মিলিয়ে এই যে এখান থেকে এটাকে একটু সাইডে নিয়ে নিলাম, আর উপরের হ্যান্ডেলটা ধরে এটাকে একটু বাইরের দিকে নিয়ে নেব। ওকে, এইভাবে আবার এটাকে আমরা চাইলে এদিক থেকেও মিলিয়ে দিতে পারি। তো আমাদের মোটামুটি আমরা যদি সিলেকশন টুলে নিয়ে আসি, এখন আমরা যেটা দেখবো যে মোটামুটি আমরা এই জিনিসটা পেয়ে গেছি, ফাইন। এখন আমরা যেটা করব, আমরা এর প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি একটা সেভার ইফেক্ট। সেটা আপনি কোত্থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং সেটা কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়েছি। কেউ যদি এই ভিডিওটা না দেখে থাকেন কাইন্ডলি সেটা দেখে নেবেন, যাতে আপনার কাজটা এখানে করতে ইজিয়ার হয়। এখন আমি যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এটা যদি এখানে না থাকে তাহলে আপনি উইন্ডো মেনুতে গিয়ে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে ক্লিক করবেন, তাহলে এটা এখানে চলে আসবে। এখানে আপনি লিখবেন সেভার, SAVER। এই ইফেক্টটার নাম হচ্ছে সেভার। এই ইফেক্টটা এবার আমি সরাসরি এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। লেয়ারের উপরে অ্যাপ্লাই করলে এটা আমার এইরকম একটা ভার্টিক্যাল লাইন চলে আসবে। এখন আমার মূল কাজটা হচ্ছে এটাকে এই যে আমি পাথটা তৈরি করেছি, এই যে মাস্ক, এই মাস্কের সাথে এটাকে আমি কম্বাইন করব। সো আমি আবার ওখানে গেলাম, আর এ পাশে দেখেন ইফেক্ট কন্ট্রোলস যে মেনুটা আছে, এই যে এখানে দেখুন এই যে ইফেক্ট কন্ট্রোলের কিছু কমান্ডস আছে। হ্যাঁ, এই কমান্ডগুলো আমরা অ্যাপ্লাই করব। ফাইন, প্রথম আমাকে যেটা করতে হবে, এটাকে
মাস্কের উপর অ্যাপ্লাই করতে হবে। তো সেটার জন্য আমি চলে যাব কাস্টমাইজ কোর, এখান থেকে কাস্টমাইজ কোর, সেখান থেকে কোর টাইপ, এখন সেভার আছে, আমি এটাকে করে দিব লেয়ার মাস্ক। দেখবেন সুন্দর করে এটা এখানটায় চলে গেছে, ফাইন। এবার আমি কি করব, এখানে এর যে প্রিসেট আছে সেভার প্রিসেট, এখানে আপনি বিভিন্ন রকম পাবেন, এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমি এখানে এটাকে নিয়নটা ইউজ করব সুন্দর, এবং আমি এই লাইটটার পরিবর্তে এখানের কালারটা একটু চেঞ্জ করে দিব, একটু ইলেকট্রিক কালার আমি এখানে করব, যে ফায়ারি একটা কালার, এবং আমি চাইলে এর গ্লো ইন্টেন্সিটা একটু বাড়িয়ে দিতে পারি বড় করে, যেন সুন্দর একটা লাইট ইফেক্টস আমরা এখানে দেখব। এখন আমরা কিন্তু এটা মাস্ক করার পরে, মাস্কের সাথে অ্যাডজাস্ট করার পরে আমি আমার পিছনে কি আছে সেটা দেখতে পাচ্ছি না। এখন আমাকে এখানে নিচে চলে যেতে হবে, এই যে রেন্ডার সেটিংয়ে গেলে আপনি দেখবেন এখানে একটা অপশনস আছে, এই যে কম্পোজিট সেটিং, এই যে একেবারে নিচে এখানে আছে ব্ল্যাক, আমি এটাকে করে দিব ট্রান্সপারেন্ট। তাহলে আমরা আমাদের সেই যে প্রিভিয়াস ইটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন কি চমৎকার ভাবে, এটা কিন্তু অটো অ্যানিমেটেড, হ্যাঁ, বাট এটা এখনো আমরা অ্যানিমেশন করি নাই, আমরা এটাকে পারফেক্ট জায়গায় সেট করব। এখন এটাকে অ্যানিমেট করতে গেলে আমি চাচ্ছি যখন হাতটা বাটনের উপর পুশ করবে তখন এটা জ্বলে উঠবে, এই যখন পুশটা করলো তখন থেকে এটা জ্বলে উঠবে। সো আমি প্লেহেডটাকে ওই মোমেন্টামে নিয়ে আসছি যেখানে আচ্ছা। এবার আমি যেটা করব, এগুলো আমি রেন্ডার সেটিংসটা অফ করে দেই। আচ্ছা, কাস্টমাইজ কোরের মধ্যে আমাকে যেটা দিতে হবে এন্ড অফসেটে আমি ক্লিক করব, তাতে একটা কি ফ্রেমস তৈরি হবে এখানে। এবার এই এন্ড অফসেটটাকে আমি 0 করে দিব, তাহলে এটা অফ হয়ে যাবে। আর হাতটা যখন তোলা হবে, যখন চলে আসলো, এই যে এখান থেকে যখন হাতটা চলে আসলো, মানে এটা পুশ করার পর যখন বেরিয়ে আসছে তখন এটা জ্বলবে। এই জায়গাটা আমি কি করব, এন্ড অফসেটটা 100% করে দেব। এবার এটাকে যদি আমি একটু দেই, এই যে হাতটা গেল, একটু স্পেস বার প্রেস করে প্লে দেই, এই ফাইন, তো দ্রুতই কাজটা হচ্ছে। আমি চাইলে এটাকে একটু স্লো করতে পারি। আমরা এখানে ইউ প্রেস করলে শুধুমাত্র সেই কমান্ডগুলো থাকবে যেগুলো এখানে আমরা কি ফ্রেম তৈরি করেছি। এটাকে আমি একটু এগিয়ে দিই যাতে একটু কি হয়, বা একটু স্লো করতে পারি। এই ধরুন, এই একটু প্লে দিয়ে দেখি কোনটা ভালো আসে। ফাইন, হাতটা তুললো, তারপর এটা চলে গেল। আমি আবার একটু জিনিসটা দেখি, পুশ বাটন, পাওয়ারটা অন হলো, ফাইন। এখন এটার আরো অনেক কাজ আছে, আমি এরকম রাখছি না। ধরেন আমি যদি মাঝ বরাবর এখানটা রাখি, এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টার্ট অফসেট। এই যে স্টার্ট অফসেটটা দেখুন, এখান থেকে কোন জায়গা থেকে সে স্টার্ট করবে, কোন জায়গা থেকে সে স্টার্ট করে এরকম শেষ হয়ে যাবে। তো শেষে আমি কি করব, এটাকে এই বরাবর রাখবো, এন বরাবর রাখবো এই জায়গায়। বা আমি যদি মাঝ বরাবর দিই, এই যে মাঝ বরাবর এটাকে আমি এই যে স্টার্ট অফসেট, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এই এরকম। ওকে, এই যে শেষের দিকে এসে এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এই এটার আরেকটা সুন্দর আছে, যেমন দেখতে একই, দেখে দুইটা মাথা একই, আমি এটা চাচ্ছি এটা আস্তে আস্তে চিকন হয়ে বিলীন হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি এটা চিকন হয়ে বিলীন হয়ে যাবে। তো আমি স্টার্টিং পয়েন্টে এসে ওর যে সাইজ আছে এটাকে দেখুন আমি বাড়িয়ে ফেলতে পারি, কমিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এটা তো হলো আমি একটু মোটা দিয়েছি। এখানে আরেকটা দেখেন, এই যে স্টার্ট অফসেট, এটাকে দিয়ে আমরা এই যে কোন জায়গা থেকে শুরুটা হবে, এই যে এই স্টার্ট অফসেটটা আমি তৈরি করে দিতে পারি। তো এটা এই পজিশনে ধরেন এটা থাকলো এরকম 0, আর এন্ডে এখানে গিয়ে আমার এই যে স্টার্ট অফসেটটা এটা আমি 100% করিয়ে দেবে, যেভাবে এরকম একটা অপশনস আমি রাখবো। তো এটা আমি একটা কি ফ্রেমস তৈরি করব, ঠিক আছে। তো এটা ধরুন এই যে স্টার্ট অফসেট, শুরুতে আমার এটাকে আমি এই স্টার্ট অফসেটটা দিয়ে দিলাম, এটা 0, আর এই পর্যায়ে যখন আসবে তখন এটাকে আমি এই যে এইভাবে বাড়িয়ে আনিব। তাহলে আমরা যেটা দেখছি, এই যেটা এখন শুরুটা দেখুন আপনি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এইভাবে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে আরেকটু কাজ আছে আমাদের, এটা এসে শেষে এসে এটা শেষ হয়ে যাবে। তো আমি এখানে এসে এটা যেটা করব, এটাকে 100% শেষ করে দেব। মানে শুরুতে এটা থাকবে,
এখন দেখুন আমি এভাবে দিতে পারি, মিলিয়ে গেল, এরকম মিলিয়ে চলে গেল শেষে। আর এখানে এসে ধরুন এটাকে আমি আরেকটু স্টার্ট অফসেটটাকে একটু বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ এরকম করে একটু বাড়িয়ে দিতে পারি। তাহলে যেটা হবে যে এখানে একটা ইফেক্টটা চলে আসবে। এই বরাবর এসে আমি এর যে স্টার্ট অফসেট আছে এটাকে আমি এই যে এই বরাবর মাঝ বরাবর রাখবো। এগুলো আমরা একটু খাটবো জিনিসগুলোকে কেটে, আর এই জিনিসটাকে আমরা F9 দিয়ে ইজ ইন করে নেব। আর এখানে এসে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন ধরেন সাইজ, হ্যাঁ এই যে সাইজটা এই যে একটা সাইডে দেখেন এই যে এরকম চিকন হয়ে যায়। তো আমি এটার এন্ড পজিশনটা যখন যাব, এই দেখুন এই যে সাইজটা আমি কি করেছি 0 করে দিয়েছি। আমি যে পুরো দিই তখন পুরোটা আসবে। আমি এটাকে একটু এইভাবে রাখি, 0 করে দিলাম। তাহলে যেটা হবে কি, এটা আরো চমৎকার, এই দেখুন প্লে করলে এই সুন্দর করে আস্তে গিয়ে এসে মিলিয়ে যাবে। এখান থেকে শুরু হলো, এইভাবে এসে এইভাবে শেষ হয়ে যাবে। তো আমি এই পয়েন্টে এবার কি করব, এটাকে টোটালি এই যে আমার এন্ড অফসেট এটা আমার এরকম আছে, আর স্টার্ট অফসেটে আমি এটাকে এরকম শেষ করে দেব। এবার প্লে দিয়ে আমরা এই সুন্দর করে এটা শেষ হয়ে গেল। আমরা চাইলে এটাকে আরেকটু ফাস্টার করে দিতে পারি, এটাকে স্লো করে দিতে পারি। সে ধরুন এটা এখানে আছে, এটা ডিপেন্ড করে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সে ধরুন আমি এখানে এই যে স্টার যে অফসেটটা আছে এই বরাবর এসে এই যে এখানে একটা ধরুন এখানে আমি ক্লিক করলাম, হ্যাঁ এখানে একটা কি ফ্রেমস তৈরি হবে। তো আমি যদি ইউ প্রেস করি তাহলে আমি সেই কি ফ্রেমসটাও দেখতে পারবো। এখানে এসে আমি ওর যে সাইজটা আছে স্টার্ট অফসেট, এই সাইজটা এই যে এরকম শুরু থেকে ধরুন এই যে শুরু থেকে এটা 0 থাকলো, হ্যাঁ আর এখানটা এসে আমি এই যে শেষ বরাবর এসে স্টার্ট অফসেটটাকে আমি এইভাবে শেষ করে দেব। আগে যেটা আমি ওখানে করেছিলাম তখন আমি কি ফ্রেমসটা তৈরি করিনি, যার জন্য আপনারা জিনিসটার ইফেক্টিভনেসটা দেখতে পারেননি। যেমন এবার আবার দেই, চমৎকার ভাবে ওটা আস্তে করে শেষ হয়ে গেল, এটা ফ্যান্টাস্টিক। এবং এটাকে আমি F9 দিয়ে করে দেব। তাহলে আমরা এই যে প্রথম শুরুতে এটা আসে একটা লেন্দি এইভাবে যাচ্ছে, এই অংশে গিয়ে আস্তে আস্তে সুন্দর করে এই যে এখানে লাইট ইফেক্টটা দিয়ে শেষ হয়ে চলে গেল। ফাইন, এবার আমরা পুরো ভিডিওটা আবার একটু প্লে দেই। ফ্যান্টাস্টিক, যে পাওয়ারটা অন করলো, লাইট ইফেক্টটা এখানে এসে শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের আজকের একটা স্টিল ইমেজের উপরে আমরা এটা দেখলাম। এর পরের টিউটোরিয়ালে আমরা লাইভ ভিডিওর উপরে দেখব আরো কয়েকটা স্টাইলে। আশা করি সেগুলো এনজয় করবেন, আর এটাও নিশ্চয়ই এনজয় করেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।